হ্যালো বন্ধুরা, সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে উল্টো রথের দিন আমাদের বাড়িতে খুঁটি পুজো হয়। কাঠামো পুজো যেটা, সেটা আজকের দিনে আমাদের বাড়িতে হয়। তো এটা হওয়া মানেই একটা দুর্গাপুজো ভাব চলে আসে। কারণ এরপর থেকে আমাদের প্রতিমার কাঠামোটাকে বাইরে রাখা হবে বারান্দায়, এবং সেখানে আস্তে আস্তে সেটার মধ্যে আস্তে আস্তে মূর্তির রূপ দেওয়া হবে। তো আজকে খুব সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছিলেন পুজো করতে। তো আমাদের বাড়ির কাঠামো পুজো হচ্ছে, ঠাকুর মশাই যা যা নিয়ম আমাদের আমাদের বাড়ির কাঠামো পুজোটা তো বহুদিনের পুরনো একটা মন্দির। আমাদের এটা যেহেতু বনেদি বাড়ি, তো বনেদি বাড়ির পুজো, এটা অন্তত 100 বছরের ওপরের এই পুজো। তো সবকিছু হয়তো আমি জানি না, তো যেটুকুনি জানি যেটুকুনি শুনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ঠাকুর মশাই দেখো, আমাদের খুঁটির গায়ে যে কাপড়টা জড়াচ্ছে, তো একে একে যা যা নিয়ম আছে সেগুলো সব করছেন। আর আমাদের এই কাঠামো পুজো মানে আমাদের মনে একটা বিরাট আনন্দের সূচনা, যে এবার দুর্গাপুজো এসে গেল। এটা হওয়া মানেই আমাদের দুর্গাপুজো এসে গেল, এবং এটা প্রতি বছর এই উল্টো রথের দিনেই এই পুজোটা করা হয়। তো বাড়ির মেয়ে বউরাই এটা করে। তো সবাই এখানে উপস্থিত থাকতে পারেনি, কারণ সবারই একটু কাজকর্ম থাকে। তো যে কজন ছিল, আর ঠাকুরমশাই পুজো করছে ঠাকুরমশাইয়ের মতন। তো আমিও একটু গেছিলাম কাজের ফাঁকে আজকে, গিয়ে একটুখানি পুজোর ওখানে বসেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির খুঁটি পুজো। তো আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় জানো, ভীষণ মজা হয়, ভীষণ মজা। মানে এরকম মজা সত্যি বাড়ির পুজো যে কি, একমাত্র বাড়িতে যারা থাকে তারাই জানতে পারে। আর এই যে অনুভূতিটা প্রতি মুহূর্তে, আস্তে আস্তে করে মায়ের মূর্তি তৈরি হওয়া, সেখানে রং হওয়া, সবকিছু আস্তে আস্তে মাকে সাজানো, সবকিছু নিয়েই কিন্তু মানে আমাদের মনে ভীষণ একটা আনন্দের সঞ্চার হয়। তো যাই হোক, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো আমাদের বাড়ির কাঠামো পুজোটা আজকে হয়ে গেল, মানে দুর্গাপুজোর সূচনাও হয়ে গেল। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা জানিও। আর আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর তোমাদের সঙ্গ নিয়েই যাতে এগিয়ে চলতে পারি। চলো, আজকের মতন টাটা।